আমার এরকম করে করে দিন পার যায়। এইভাবে আমার দিন রাত। আমি পারি না। আজ থেকে প্রায় ১৭ বছর আগে দুর্গাপুজোর পরপরই নিজেদের একমাত্র প্রিয় মেধাবী সন্তানকে হারিয়েছিলেন এই দম্পতি। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তারা। অপেক্ষা এবং চোখের জলই ভরসা ছিল সন্তানহারা এই বাবা মায়ের। তবে বাড়ির পাশে মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এসে বদলে যায় সবকিছু। একটি অনুষ্ঠানে পরিচিত হয় মঠের মহারাজদের সঙ্গে। এরপর থেকে আজ পর্যন্ত সন্তানহারা এই দম্পতি হয়ে ওঠেন একাধিক সন্তানের বাবা মা। এখনও অপেক্ষা, চোখের জল, প্রতিবেশী প্রিয়জনদের নানা কটূক্তি তাদের নিত্যসঙ্গী হলেও তাদের জীবন সঁপে দিয়েছেন এলাকারই পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের মানুষ গড়ার কাজে। ছেলের মৃত্যুর পর রামকৃষ্ণ মিশনের সহযোগিতা নিয়ে নিজের বাড়িতে এলাকার পিছিয়ে পড়া ছেলেমেয়েদের রেখে তাদের রান্না করে খাওয়ানো, বিদ্যালয়ে পাঠানো, প্রাইভেট টিউশন এবং সর্বোপরি তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলছেন সন্তানহারা এই দম্পতি। তাদের উদ্যোগ এবং প্রায় ১৭ বছর ধরে পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে তাদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলছেন এই বৃদ্ধ দম্পতি। দুজনেই শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে রেখে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের সমাজে প্রতিষ্ঠিত করে তাদের ছেলেকে খুঁজে পেয়েছেন শত ছেলের মাঝে। যে ছেলেরা হয়তো অসামাজিকতাকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছিল, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে এনে প্রতিষ্ঠিত করে তুলেছেন এই দম্পতি। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বাসিন্দা সত্তরোর্ধ্ব শৈলেন্দ্রনাথ মাইতি এবং তার স্ত্রী মঞ্জু মাইতি। শৈলেন্দ্রবাবু একটা সময় বিভিন্ন সমাজসেবামূলক কাজে থাকলেও পরবর্তীতে আইআইটি খড়গপুরের প্রজেক্ট ইনচার্জ হিসেবে নিজের দায়িত্ব সামলেছেন। সবই ঠিক চললেও মুহূর্তে বদলে যায় সবকিছু। ১৩ বছর বয়সী একমাত্র ছেলের মৃত্যুর পর বদলে যায় তাদের ঘটনা। ছেলেকে হারিয়ে একাকিত্বে বাড়িতে সময় কাটত মঞ্জু দেবীর। এরপর বাড়ির পাশে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি অনুষ্ঠানে গিয়ে কথা হয় মহারাজ সহ বিশিষ্টজনেদের সঙ্গে। এরপর মেদিনীপুর মঠ ও মিশনে আবৃত্তি শেখানোর কাজ শুরু করেন মঞ্জু দেবী। ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা দেখে রামকৃষ্ণ মঠ ও মিশন বেশ কয়েকজন পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদের দেখাশোনা করার অনুরোধ করেন মঞ্জু দেবীর কাছে। এরপর তাদের আর্থিক সহযোগিতায় প্রথমে ৬ জন, পরে ১৭ জন, এভাবেই প্রতি বছর ছাত্রছাত্রীদের রেখে বাড়িতে সন্তান স্নেহে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলেন এই দম্পতি। তোমরা কাজ থেকে ফিরছো, তোমাদের ছেলেরা রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছে। এবার রাত্রিবেলায় ওরা যা খায় সেই খাবারটা তোমরা আমার বাড়িতে পৌঁছে দেবে। আমরা সেই অনুযায়ী ওদের পড়াবো, যাবতীয় পড়ানোর এটা আমরা করবো। যথারীতি আমরা সেই মতো পড়াতে শুরু করলাম। শুনছি ওরা সেই বছর 10-এর মধ্যে রেজাল্ট করলো। যতদিন বেঁচে থাকবো, হ্যাঁ, ততদিন আমি এই ধরনের এগুলো কোনো জায়গা থেকে কোনো সাহায্য যদি নাও পাই, তাও কিন্তু আমি বন্ধু বান্ধব সবার কাছ থেকে নিয়ে এই ব্যাপারটাকে চালিয়ে যাব। প্রতিদিন সকাল থেকে তাদের রান্না করার কাজ শুরু করেন মঞ্জু দেবী। নির্দিষ্ট সময়ে তাদের খাইয়ে বিদ্যালয়ে পাঠান। শুধু তাই নয়, বাড়িতে চলে প্রাইভেট টিউশন। বেশ কিছুজন শিক্ষক শিক্ষিকা তারা বিনা পারিশ্রমিকে তাদের শিক্ষা দেন। বেশ কয়েকজন ছেলে তার বাড়িতে থেকেই পড়াশুনো করে। এভাবেই দীর্ঘ ১৭টা বছর কাটিয়ে ফেলেছেন এই দম্পতি। তখনই ভাবলাম একে আমাকে পরিবেশ থেকে যদি তুলে না ফেলি, ওকে আমি মানুষ করতে পারবো না। পাচ্ছি না, পাচ্ছি না, আমি নিজে পাচ্ছি না। আমার ৬০ বছর বয়স, আমি আর পাচ্ছি না। পারতাম, মনের মধ্যে যদি আনন্দ থাকতো, আর আনন্দ জীবন থেকে মুছে যেত। ওকে থাকা, খাওয়া সবকিছু, এটা একটা বিশাল মাথায় রেখেছে। কি করে তাকে ভালো করে রাখবো, কি করে তাকে সেখানে পৌঁছে দেবো, তার সেটা সে কমপ্লিট করতে পারবে, সেটা একটা বিশাল চিন্তা আছে। বিভিন্ন বিশাল। সময়ে সহযোগিতা করেছেন অশোক মাইতি, সুভাষ রঞ্জন মণ্ডল, সিদ্ধার্থ পণ্ডা, শঙ্কর পণ্ডা সহ একাধিক ব্যক্তি। বিভিন্ন সময় এসেছে নানা কটূক্তিও, নানান বাধাও। তবুও সংকল্প নিয়ে আজ থেকে প্রায় ১৭ বছর আগে ছেলের মৃত্যুর পর শুরু করেছিলেন যে কাজ, বাধা এলেও মুখ ফেরাননি
তারা। এখন তার বাড়িতে থাকা বেশ কয়েকজন পিছিয়ে পড়া ছেলেরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করছে। নিজের ছেলেকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন শৈলেন্দ্রবাবু এবং মঞ্জু দেবী, তা প্রতি বছর এই সমস্ত ছেলেদের সফলতা আরও বেশি করে আশা যোগাচ্ছে। তবে প্রতিদিন এই দম্পতির দিন যাপন এবং তাদের উদ্যোগকে কুর্নিশ জানাতে হয়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।